আপনি কি লোকজনদের সামনে কথা বলতে লজ্জা পান, কথা বলতে অনেক ভয় পান? দেয়ার ইজ নো রিজন টু ওয়ারি। চিন্তার কোনো কারণ নেই। আজকের আমি আপনাদের এই ভিডিওতে বলবো কিভাবে লোকজনের সাথে কথা বললে তারা শুধু আপনার সাথেই কথা বলতে অভ্যস্ত হবেন। তারা আপনার ফ্রেন্ড হতে বাধ্য। আজ থেকে মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলুন। অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে হলে প্রথমে তার কথা বলার কৌশলটাকে লক্ষ্য করতে হবে। হাউ ইজ হি টকিং? সে কিভাবে কথা বলছে? কথা বলার সময় সে কি হাত নাড়াচাড়া করছে কিনা? সে কি চিন্তা ভাবনা করে কথাগুলো বলছে? আপনি যদি অনেক লোকজনের সাথে কথা বলতে লজ্জা পান, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনারা অনেকেই আছেন যারা অনেক লোকজনের সাথে কথা বলতে পারেন না। অনেকে আবার কথা বলতে ভয় পান। হাউ টু টক, কিভাবে কথা বলবো, সে কি বলবে, সেটা মনে করে আমরা অনেকেই লোকজনের সাথে কথা বলতে কষ্ট মনে করি। সে কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। আপনার একটাই লক্ষ্য থাকবে, ইউ হ্যাভ টু টক টু হিম। তার সাথে কথা বলতেই হবে। কেন আমি তার সাথে কথা বলতে পারি না? হোয়াই? তোমাকে পারতেই হবে। অনেক ছেলে মেয়ে আছে, সে লোকজনদের সঙ্গে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। হোয়াই কান্ট আই? আমি কেন পারবো না? বারবার চেষ্টা করার পরও যদি হেরে যান, তাহলে অনেক উপায় আছে, সমস্যা নেই। দৈনন্দিন জীবনে আমাদের অসংখ্যবার কথা বলতে হয়। পরিবারের কাছের মানুষ, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, আপনার শিক্ষক, সহকর্মী, বিদেশি কোনো বন্ধু, বিদেশি কোনো ক্লায়েন্ট ইত্যাদি। এই কথাটাই যদি একটু ভালোভাবে গুছিয়ে মিষ্টি করে বলতে পারেন, তাহলে আপনি সবার কাছে পছন্দের ব্যক্তিতে পরিণত হবেন। কিছু কিছু মানুষ জন্ম থেকেই মিষ্টি করে কথা বলতে পারে। তুমি যদি তা না পারো, তাহলে এই দক্ষতাটা ভালোভাবে গড়ে তুলতে হবে। এই দক্ষতা থাকলে তোমার ক্যারিয়ার বেশ ঝকঝকে বলা যায়। প্রত্যাহিক জীবনে সুন্দর ও গুছিয়ে কথা বলে অন্যের কাছ থেকে যা আদায় করতে পারবেন, অন্য কোনোভাবে তা সম্ভব নয়। শুধু কথা বলে মানুষের মনে জায়গা করে নেওয়া কি সম্ভব? ডেফিনেটলি পসিবল, অবশ্যই সম্ভব। এই দক্ষতাটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যে কোনো কথাকে গুছিয়ে একটু ভিন্নভাবে বলা এক ধরনের শিল্প, যা আজকাল মানুষের মধ্যে দেখা যায় না। আপনি যদি 90 দশকের ছেলে মেয়েদের বিতর্কের কোনো ভিডিও দেখেন, তাহলে তাদের কথা শুনে আপনি মুগ্ধ হবেন। এই দক্ষতাটা থাকলে অন্যের থেকে আপনি অনেক অনেক এগিয়ে থাকবেন। সুন্দরভাবে কথা বলতে পারলে আপনি বহু সুবিধা পাবেন। তাড়াতাড়ি বন্ধু বানাতে পারবেন। তাড়াতাড়ি যে কারোর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। মানুষকে প্রভাবিত করতে পারবেন। অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করলে তাতে সফল হতে পারবেন ইত্যাদি। সবচেয়ে বড় কথা হলো, সুন্দর কথা মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে, মানুষের বংশ ফুটিয়ে তোলে, মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। একজন মানুষের কথা বলার মধ্য দিয়েই তার ভিতরে সৌন্দর্য ফুটে ওঠে। আপনি যখন অন্যের সাথে কথা বলেন, আপনি শুধু নিজেকেই উপস্থাপন করছেন না, আপনি উপস্থাপন করছেন আপনি কেমন পরিবার বা কোন পরিবেশ থেকে এসেছেন। এই গুণটা 100 জনের থেকে আপনাকে আলাদা করবে। এছাড়াও সুন্দরভাবে কথা বলতে পারলে আপনি সারা জীবন সুফল পাবেন। এমন এমন সুফল পাবেন যা আপনি প্রত্যাশা করেননি। সুন্দর করে কথা বলা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। সুন্দর করে কথা বলাটা খুব একটা কঠিন কোনো কাজ নয়, শুধু চর্চার বিষয়। আপনার একটুখানি নিয়মিত চর্চা আপনার জীবনকে এনে দিতে পারে নতুন মোড়। সুন্দর করে কথা বলা পুরোটাই চর্চার উপর নির্ভর করে। আজকের ভিডিওতে যে 5টি উপায় বলবো, এগুলো আপনি যদি ফলো করেন, তাহলে অবশ্যই সুন্দরভাবে কথা বলতে পারবেন। প্রথম উপায়, একটা শব্দের প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করা। আমরা তাড়াহুড়ো ঠেলায় একটা শব্দের সব অক্ষর উচ্চারণ করি না, এটা করা যাবে না। ধীরে ধীরে কথা বলে একটা শব্দের সব অক্ষর উচ্চারণ করতে হবে। সঠিক উচ্চারণ করলেই আপনার কথা স্পষ্ট হবে। আপনার কথার মাঝে যেন কোনো আঞ্চলিকতা না থাকে। আপনার কথাটা যেন শ্রুতি মধুর হয়। তবে আঞ্চলিকতা কোনো খারাপ বিষয় না। এই ভাষায় আমরা আমাদের পরিচিত মানুষের সাথে কথা বলবো, কিন্তু যখন অপরিচিত মানুষের সাথে ব্যবসায়িক প্রয়োজনে অন্যের সাথে কথা বলবো, তখন আঞ্চলিকতা পরিহার করতে হবে। কথা বলার সময় শব্দ চয়নের দিকে মনোযোগ দিতে হবে ও কণ্ঠের ক্ষতি করে এমন কিছু খাওয়া ও পান করা পরিহার করতে হবে। দ্বিতীয় উপায়, 1 সেকেন্ডে 2.5টা শব্দ বলার অভ্যাস গড়ে তুলুন। কথা বলার গতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ব্যক্তি দ্রুত গুছিয়ে স্পষ্টভাবে কথা বলে, সেই ব্যক্তির কাছেই আমাদের কান চলে যায়। কথা বলার গতি প্রতি সেকেন্ডে 2.5-এর উপর হচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে দ্রুত কথা বললে মানুষ আপনার কথা বুঝতে পারছে কিনা এটাও মাথায় রাখতে হবে। তৃতীয় উপায়, কথাটা আবেগ দিয়ে বলুন। এটা সুন্দর ও গুছিয়ে কথা বলার সবচেয়ে কঠিন ধাপ। এই বিষয়টা বেশি বেশি চর্চার মাধ্যমে আসে। খুশির কথা হলে চোখ মুখে খুশি, কষ্টের বিষয় হলে চোখ মুখে কষ্ট।
আশ্চর্যের বিষয় হলে চোখ মুখে আশ্চর্যের ভাব বুঝান ইত্যাদি। কারো সাথে কথা বলার সময় সঠিক বাচনভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কথা বলার সময় অকারণে নাকে হাত দেয়, কেউ কান খোঁচায়, কেউ নখ কামড়ায়, অনেকে এলোপাথাড়ি হাত পা নাড়ায়। এসব নোংরা অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে। তা না হলে যার সাথে আপনি কথা বলছেন তার কাছে আপনি গ্রহণযোগ্যতা হারাবেন। আপনার প্রতি তার একটা নেতিবাচক মন মানসিকতা তৈরি হবে। তাই আমাদের কথা বলার সময় বাচন ভঙ্গির দিকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টা দীর্ঘদিন চর্চার মাধ্যমে আসে। চতুর্থ উপায়, ব্যক্তি বুঝে কথা বলুন। আপনি হয়তো গ্রামে আছেন, সেখানে গ্রামের ভাষায় কথা বলুন। আবার শহরে থাকলে শুদ্ধ ভাষায় কথা বলুন। আপনার অপর পাশের মানুষটি কোন কথাটা বেশি শুনতে চাচ্ছে সেটা খেয়াল করুন ও সেই বিষয়ে কথা বলুন। যদি এমন একটা জায়গায় থাকেন যেখানে আপনার থেকে সবাই স্মার্ট, তাহলে সেখানে শুনুন বেশি, বলুন কম। কেউ যদি আপনার কাছে কোনো দুঃখ বা কষ্টের কথা বলতে আসে, তাহলে তার সব কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বলে যতটা না মানুষের মন জয় করতে পারবেন, কথা শুনে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষের মন জয় করতে পারবেন। যিনি জ্ঞানী তিনি কথা বলেন, যিনি প্রজ্ঞাবান তিনি কথা শুনেন। পঞ্চম উপায়, আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। আর আত্মবিশ্বাসী হয়ে তখনই কথা বলতে পারবেন যখন আপনি যা বলবেন তা যেন সঠিক তথ্য হয়। এজন্য আপনাকে বই বা সংবাদপত্র পড়তে হবে। যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে সম্পূর্ণ অধ্যয়ন করে নেবেন। আপনি যার সাথে কথা বলেন না কেন, সুন্দরভাবে ভদ্রতার সাথে গুছিয়ে আত্মবিশ্বাসী হয়ে কথা বলবেন। আপনি যখন আপনার বন্ধু বা পরিবারের সদস্যের সাথে নির্দ্বিধায় কথা বলেন, এতে আপনি কোনো ভয় পান না বা ইতস্ত বোধ করেন না। ঠিক অনুরূপভাবে আপনি সেই অপরিচিত ব্যক্তির সাথে কথা বলবেন। কথার মাঝে মুচকি হাসি থাকতে হবে। আমরা সবাই হাসি খুশি থাকা মানুষকে বেশি পছন্দ করি। তাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগে। তাই আমরা কথা বলার সময় অবশ্যই আমাদের মুখে মুচকি হাসি রাখব। ক্ষণিকের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই, তাই কর্কশ ভাষায় কথা বলে ব্যবহারটা খারাপ করবেন না। হোক সে বাসার কাজের বুয়া, হোক সে দারোয়ান, হোক সে স্কুলের কেরানি, হোক সে রিক্সা চালক, হোক সে ভ্যান চালক, হোক রাস্তার মানুষ, কারো সাথে না। আর যাদের সাথে ইতিমধ্যে খারাপ ব্যবহার করে ফেলেছেন তাদের কাছে মাপ চেয়ে নেবেন। মানুষকে শারীরিকভাবে আঘাত করলে যতটা না ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পায় তার সাথে ব্যবহার খারাপ করলে। তাই ব্যবহারটা খারাপ করবেন না। মুখের কথা ও ধনুকের তীর একবার বের হলে তার ফেরত নেওয়া যায় না। সুতরাং সাবধানে কথা বলুন। কথা বলার সময় যদি অহংকার প্রকাশ পায় বা সবসময় ঘুমরা মুখে থাকেন, তাহলে মানুষ আপনাকে এড়িয়ে চলবে। আপনার সাথে মানুষ মিশতে চাইবে না। অন্যজন কষ্ট পেতে পারে এমন কোনো নেতিবাচক কথা কখনোই মুখে উচ্চারণ করবেন না। এমন একটা মানুষ হন যার সাথে কথা বললে অন্যদের মন জুড়িয়ে যায়, যার সাথে কথা বললে মনে প্রশান্তি আসে। আপনার মুখের মুচকি হাসি আপনার থেকে কিছুই কেড়ে নেবে না। এমনকি মনে শত কষ্ট বা দুঃখ থাকলেও মুখে মুচকি হাসি রাখতে হবে। এই গুণটির ফলে সবাই আপনাকে আপন করে নেবে। কথা বলার মাঝে আপনি নিজেকে উপস্থাপন করছেন। অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি মোটামুটি হলেও উপস্থাপনের মাধ্যমে তা বিখ্যাত হতে পারে। আজকের এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।